জানেন যে আজকে 17 বছর আমরা একটা স্বৈরাচারী সরকারের মাধ্যমে দেশ শাসন হয়েছে এবং আমাদের ছেলেপেলেরা জেলে ছিলেন, লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেপেলে জেলে ছিলেন। আজকে তারা বেরিয়ে এসেছেন এবং আজকে যখন প্রথম আমাদের এই স্বাধীনতার পরে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, সেই স্বাধীনতার পরে এই প্রথম শহীদ জিয়াউর রহমানের মাজারে সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছে। আজকে এত লোকের যে সমাগম আপনারা দেখছেন, এই ছেলেগুলা এই মেয়েগুলা অনেকেই জেলে ছিল, কেউ আয়নাঘরে ছিল, ওই শেখ হাসিনা স্বৈরাচারীর আয়নাঘরে ছিল, কেউ গুম ছিল, কেউ বন্দী ছিল, বিভিন্ন কারণে তারা তখন তো আপনি তো বুঝেনি যে মামলা হামলা দিয়ে তাদেরকে জর্জরিত করেছিল, কেউ ঘরে থাকতে পারেনি। আজকে তারই প্রতিফলন এই লক্ষ লক্ষ লোক, এবং প্রমাণিত হয়েছে শহীদ জিয়াই বাংলাদেশের একমাত্র স্বাধীনতার ঘোষক এবং বেগম খালেদা জিয়া তারেক রহমানই বাংলাদেশের একমাত্র, যদি শাসন করতে হয় দেশ সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় তাদেরই প্রয়োজন। বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা জাতীয়তাবাদী বিএনপি আজকে জন্ম 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে এসেছি, কারণ ওনাকে বিভিন্নভাবে হত্যা চেষ্টা করা হয়েছে, ওনাকে দেশের বাইরে যাইতে দেওয়া হয়নি, চিকিৎসার জন্য যাইতে দেওয়া হয়নি। আমাদের আজকে 1 সেপ্টেম্বর 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা জিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি সৈনিক আজকে আমরা ওনার মাজারে উপস্থিত হয়েছি। এটা বড় কোনো আয়োজন না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন। এই 17 বছর মানুষ ঘর থেকে বেরোতে পারতেন না, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অত্যাচার, পুলিশের অত্যাচারের জন্য। আমরা আমাদের নেতাকর্মীরা সশস্ত্রভাবে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের যে আনন্দটা এখন ভাগাভাগি করে আমরা নিচ্ছি, আমরা বুঝতে পারছি আমাদের নেতাকর্মীরা বিভিন্ন মামলায় গণগ্রেপ্তারের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিছু কিছু নেতারা আত্মগোপনে ছিলেন, এখন এখানে আপনাদের অনেকেরই উপস্থিত দেখতেছি। আশা করি আমাদের দেশনায়ক তারেক রহমান উনি দেশে ফিরলে আমাদের দল আরও শক্তিশালী হবে। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং বর্তমান ছাত্র বৈশিষ্ট্য আন্দোলনের যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি।